হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা নাউনের সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করার নিয়মাবলী সম্পর্কে জানবো বা রুলসগুলি সম্পর্কে জানবো। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। তো রুল নাম্বার 1 অনুযায়ী তোমরা দেখেছো সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেষে এসের ব্যবহার করা হয়। তো এক্ষেত্রেও আমরা এসের ব্যবহার করে সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করব এবং কিছু এক্সাম্পল দেখে নেব। চলো, যেমন কাউ, কাউ থেকে কাউস, শেষে এস লেগে গেছে। তেমনই সিঙ্গুলার যদি হাউস হয় তাহলে হাউস থেকে কী হয়ে যাবে? হাউসেস। তেমনই বয়, বয় থেকে বয়েজ, অ্যাটসেট্রা। 2 নম্বর নিয়ম অনুযায়ী যদি নাউনের শেষে এস, এক্স, এসএইচ আর সিএইচ থাকে তবে সেটি প্লুরাল করার সময় শেষে ইএস অ্যাড করতে হয়। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই এটারও। যেমন দেখো, এখানে সিঙ্গুলারে গ্লাস আছে, তো গ্লাসের শেষে ডবল এস আছে, সেই জন্য প্লুরাল করার সময় সেটাতে ইএস যোগ করতে হবে, গ্লাসেস। তেমনই সিঙ্গুলারে বক্স আছে, তাহলে এক্স আছে, এক্সের শেষে ইএস যোগ করবো। তো নিয়ম অনুযায়ী এগুলো করতে হয় সিঙ্গুলার থেকে প্লুরাল চেঞ্জ করার সময়। গ্লাস থাকলে গ্লাসেস, বক্স থাকলে বক্সেস। 3 নম্বর নিয়ম অনুযায়ী নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটি উঠে গিয়ে আইইএস হয়। এটার এক্সাম্পল হিসাবে যদি আমি সিঙ্গুলারে ফ্লাই নিয়ে নিই তাহলে সেটিতে দেখো ওয়াইয়ের আগে এল কনসোনেন্ট, তাই সেটি ওয়াইট উঠে গিয়ে প্লুরাল করার সময় ফ্লাইজ হয়ে যাবে, FLIES লেগে গেছে। তেমনই সিঙ্গুলার যদি আমরা ডিউটি নিয়ে নিই তাহলে ডিউটিতে টি একটি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট থাকার জন্য ওয়াইটি উঠে গিয়ে প্লুরাল করার সময় ডিউটিজ হয়েছে, DUTIES লেগে গেছে। তাহলে আইএস কেন লেগেলো? ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকার জন্য। 4 নম্বর নিয়ম অনুযায়ী যদি কোনো ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে তাহলে ওয়াইটি উঠবে না, ওয়াইটার পরে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল হবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা ডে নিয়ে নিই তাহলে ডের আগে দেখো এ লেগে আছে, তো এ একটি ভাওয়েল, তাই ডেজ হয়ে যাচ্ছে প্লুরাল করার সময়। তাহলে ডে, DAYS, তাহলে ডেজ। তেমনই বয়, বয় এর আগে ওয়াই এর আগে দেখো ভাওয়েল ও আছে, সেই জন্য সেটিকে যদি আমরা প্লুরাল করছি তাহলে কিন্তু IES লাগছে না, শুধু এস লেগে যাচ্ছে, বয়েজ। 5 নম্বর নিয়ম অনুযায়ী যদি কোনো নাউনের শেষে এফ বা FE থাকে তাহলে সেটা প্লুরাল করতে হলে এফ বা FE উঠিয়ে VES বসাতে হয়। এক্সাম্পল হিসেবে ওয়াইফ ধরে নিলাম, তাহলে ওয়াইফে দেখো FE আছে, তো সেটি যখন আমরা প্লুরাল করব তখন ওয়াইফস হয়ে যাবে, WIVES। দেখো FEটা উঠে গেছে। আরেকটি উদাহরণ দেখে নিই, উলফ, উলফ এর শেষে দেখো এফ আছে, সেজন্য এফটি উঠে গিয়ে উলফস হয়েছে প্লুরাল করার সময়, WOLVES। কিছু কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার থেকে প্লুরাল চেঞ্জ করতে কোনো এস বা ইএস এর প্রয়োজন হয় না, কিন্তু কিছু ভাওয়েল চেঞ্জ করে করা যায়। যেমন সিঙ্গুলারে টুথ থাকলে সেটিকে যদি আমরা প্লুরাল করব তাহলে টিথ হবে, তাহলে টুথ, TOOTH, তাহলে ওটি ডবল ইয়ে বদলে গেছে, দেখো ভাওয়েল চেঞ্জ হয়েছে। তেমনই ফুট, ফুট যদি ডবল ও আছে মাঝে কিন্তু সেটি চেঞ্জ হয়ে ডবল ইতে বদলে গেছে, এরকমভাবে প্লুরাল চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও 3টি নাউন আছে যেগুলির শেষে EN যোগ হয়ে প্লুরাল হয়, সেগুলি কি কি দেখে নি চলো। যেমন অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রেদেন অর ব্রাদার্স। সবগুলিতে দেখো EN লেগে আছে, এই 3টিতেই EN লেগে প্লুরাল হয়। আবার কিছু কিছু নাউন আছে যেগুলির সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়। যেমন সিঙ্গুলারে যদি ডিয়ার হয় তাহলে প্লুরালও ডিয়ার হবে, শিপ থাকলে শিপেই হবে।
ডেসক্রিপশনে কিছু প্র্যাকটিস সেট দেওয়া আছে, তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। তো আজ পর্যন্ত এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।